নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, 4 দিন পিতৃগৃহে কাটানোর পর মা আজ ফিরে যাচ্ছেন কৈলাসী স্বামী গৃহে। এই উপলক্ষে বিজয়ার সকালে বাড়ি বাড়ি গিয়ে বন্ধুবান্ধব সহ কর্মীদের মিষ্টি বিলি করলেন উত্তর কলকাতা জেলা জয় হিন্দ বাহিনীর সম্পাদক বিশিষ্ট সমাজসেবী গোপাল মাইতি। আজ শুভ বিজয়া। মায়ের আজ পিত্রালয় থেকে পুনরায় স্বামী গৃহে ফিরে যাওয়ার দিন। এই 4 দিন আমরা সকলে মিলে হই হুল্লোড় সহ আনন্দ মেতেছিলাম। আজ স্বাভাবিকভাবেই আমাদের সকলের মন ভারাক্রান্ত, কিন্তু ভারাক্রান্ত হলেও আজ আমরা একই সাথে আনন্দিত, কেননা মা আমাদের একেবারে ছেড়ে যাচ্ছেন না। আগামী বছর আবার এই সময় আসার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। তাই মাকে বিদায় জানানোর পাশাপাশি আনন্দ দিতে আজ আমরা পরস্পরকে সৌহার্দ্যের বন্ধনে বেঁধে রাখতে একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলি করি। মায়েরা মায়ের মাথায় সিঁদুর পরিয়ে মাকে বরণ করে নেন, বলেন আসছে বছর আবার এসো মা। সেই সঙ্গে মাকে করান মিষ্টি মুখ। আর এই বিজয়ের দিনে জনসংযোগ বাড়াতে এবং মানুষের কাছের মানুষ হিসেবে মানুষের কাছে পৌঁছে দিতে 100টা বাড়িতে বাড়ি বাড়ি গিয়ে মিষ্টির প্যাকেট তুলে দিলেন উত্তর কলকাতা জেলা জয় হিন্দ বাহিনীর সম্পাদক গোপাল মাইতি। সঙ্গে কর্মীদের ও বন্ধুবান্ধবদের মুখে তুলে দিলেন মিষ্টি। আসুন এখন আমরা সরাসরি চলে যাই গোপালবাবুর কাছে, তার মুখ থেকে শুনি আজ বিজয়ার সকালে তার এই প্রয়াস সম্পর্কে। গোপালদা, 4 দিন হইহুল্লোড়ের পর শেষ হলো পুজো, আর পুজো শেষ হয়ে আজ বিজয়ার দিন। বিজয়ার দিন সকাল থেকেই দেখলাম আপনাদের মধ্যে ব্যস্ততা, যে বাড়ি বাড়ি গিয়ে হচ্ছে বন্ধুবান্ধবদের এবং গুরুজনদের হাতে মিষ্টি দিয়ে বিজয়ার শুভেচ্ছা জানালেন, কি বলবেন? দেখুন, আমরা 3 দিন 4 দিন আমরা আনন্দ করি, আর নবমীর রাত থেকে আমাদের মনটা ভারাক্রান্ত হয়ে যায়। কারণ আমরা জানি মা আবার সেই 1 বছর পরে আবার তিনি আসেন। তো আজকে এই মন খারাপটা আমরা এলাকার মানুষদেরকে নিয়ে আমি মিষ্টি মুখ করিয়ে আনন্দতে ভরিয়ে রাখি প্রত্যেক বছর। আজকে না, বিগত 6-7 বছর ধরে আমি এই কাজ করে আসছি। উত্তর কলকাতা জয় হিন্দ বাহিনীর সম্পাদক মণ্ডলীতেও আপনি আছেন এবং 13 নম্বর ওয়ার্ডেও বিশিষ্ট সমাজসেবী হিসেবে আপনাকে যথেষ্ট সকলে চেনে। সেখানে আজকে বাড়ি বাড়ি আপনি পৌঁছে গেলেন। কতগুলো বাড়িতে মোটামুটি আপনি আজকে গেলেন? আমি প্রায় 100টা বাড়িতে পৌঁছে আমি আজকের এই দিয়েছি। আপনাদের টিভি চ্যানেলের মাধ্যমেই তো আমি সব বাড়ি বাড়িতে গেছি, আপনাদের কাছে তো ফুটেজ আছে। আমি 100 জনের মতন 100টা বাড়িতে গিয়ে 100 জন প্রায় প্রত্যেকটা বাড়িতে গিয়ে আমি আজকে আগামী দিনে আপনার লক্ষ্য কী? আগামী দিনের লক্ষ্য আমাদের একটাই লক্ষ্য, 2026-এ কী করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীদের বিপুল ভোটে কীভাবে তাকে প্রভাবিত করতে, সেই নিয়ে আমাদের। শারদীয়া আজকে শেষ হলো, সামনেই আসছে কালী পুজো, আর এই কালী পুজো নিয়ে আপনাদের তৎপরতা কতখানি? কালী পুজো, আমারও নিজের কালী পুজো থাকে, আমারও নিজের অনেক কালী পুজোতে আমারও ব্যস্ততা অনেক, কিন্তু তার মধ্যেও করতে হয়। এখানে ওখানে যাওয়া করা সবই করতে হয়, কেন আমি তো নিজে কালী পুজো ছেড়ে তো আমি কালী পুজোর আগের দিন থেকে কালী পুজো পরের দিন অবধি আমি নিজে বেরাতে পারি না বাড়িতে। আজ গোপালবাবুর সঙ্গে সব সময় ছিলেন তার সহকর্মী এবং 6 নম্বর ওয়ার্ডের বিশিষ্ট তৃণমূল কংগ্রেস নেতা সুবোধ সিং। তিনি কি বললেন তাই শুনবো এবার। আজকে খুব ভালো দিন আছে। আমরা সকাল থেকে আমরা চারদিকে ঘুরে ঘুরে লোকের বাড়িতে গিয়ে মিষ্টি ফিষ্টি খাচ্ছি, ওনারাও খাওয়াচ্ছেন, আমরাও খাওয়াচ্ছি খুব সুন্দরভাবে। খাইয়ে মুখ মিষ্টি করে মাকে খুব সুন্দরভাবে আদর করা হলো, খুব 9 দিন 10 দিন ধরে, মানে খুব ভালো দিন। আজকে বিজয়াদশমী মানাচ্ছি আমরা, আর বাকি পারে বলবো জয় মাতা। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।